সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে লার্নিং পয়েন্ট বিডির পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত অনুশীলনী 3-এর 4 নম্বর একটি অঙ্ক এখানে দেওয়া আছে। জাহিদুল হাসান বাজার থেকে 40 কেজি চাল, 265 টাকায় সয়াবিন তেল এবং 588 টাকার মাছ কিনলেন। প্রতি 8 কেজি চালের মূল্য 38 টাকা। তিনি দোকানদারকে 3000 টাকা দিলেন। দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন? সুপ্রিয় শিক্ষার্থী, এটা বের করতে গেলে প্রথমে আমাদেরকে দেখো, এখানে জাহিদুল হাসান বাজার থেকে 40 কেজি চাল কিনেছেন, কিন্তু এখানে প্রতি কেজি চালের মূল্য দেওয়া আছে 38 টাকা। প্রতি কেজি চালের মূল্য দেওয়া আছে 38 টাকা। তাহলে আমাদেরকে এই 40 কেজি চালের মূল্য আগে বের করে নিতে হবে। তাহলে আমরা যদি বের করি 1 কেজি চালের মূল্য, 1 কেজি চালের মূল্য 38 টাকা। তাহলে আমাদের টোটাল এখানে চাল 40 কেজি। তাহলে 40 কেজি চালের মূল্য অবশ্যই বেশি। 1 কেজি চালের মূল্য যদি 38 টাকা হয়, তাহলে 40 কেজি চালের মূল্য অনেক বেশি, কারণ 40 কেজি চাল কিনতে আমাদের অনেক টাকা প্রয়োজন। এরকম যদি বেশি বোঝায়, তাহলে তোমাদেরকে বুঝতে হবে এখানে গুণ করতে হবে। তাহলে আমরা যদি এখানে গুণ করি, তাহলে 40 গুণন 38, এটা সহজ টেকনিকেও গুণ করা যায়। আবার যদি কেউ ডান সাইডে রাফ করে গুণ করে, তাও করা যাবে। তবে তোমাদেরকে একটা উপদেশ দিচ্ছি, তোমরা অবশ্যই এই অঙ্কর ডান পাশে তোমরা রাফ করবে, রাফটা দেখালে সবচেয়ে ভালো হয়। তাহলে 40 গুণ 38, তাহলে 8 দিয়ে যদি শূন্যকে গুণ করি, শূন্যর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে কি হয়? শূন্যই হয়। আবার 4 8টা 32, নিয়ম অনুযায়ী এক ঘর কাটা, 3 0 0, 3 4 12। তাহলে এক ঘর এখানে যদি আমরা যোগ করি, তাহলে 0 2 2, 3 আর 2 5, 1, তাহলে 1520 টাকা। 40 কেজি চালের মূল্য হচ্ছে 1520 টাকা। এখন আমাদেরকে যেটা করতে হবে, টোটাল খরচ আমাদেরকে এখন লিখতে হবে। তাহলে জাহিদুল হাসানের মোট খরচ, জাহিদুল হাসানের মোট খরচ আমাদের চাল কিনতে টাকা লাগছে 1520 টাকা, যোগ এখানে সয়াবিন তেল কেনা হয়েছে 265 টাকা, যোগ মাছ কেনা হচ্ছে 588 টাকা। তাহলে টোটাল খরচ আসবে এখানে 8 5, তাহলে 8 5 13, 13, তাহলে 13 3, হাত থাকে 1 9, 9 আর 6 15, 15 আর 2 17, 17 7, হাত থাকে 1, 5-এর ভিতর দিলে 6, 6 আর 2 8, 8 আর 5-এ 13, 13 3, হাতে থাকে 1, 1-এর ভিতর দিলে 2, 2373 টাকা। তাহলে আমাদের এখানে হিসাব অনুযায়ী যেটা আসছে, জাহিদুল হাসানের মোট খরচ হলো 2373 টাকা, কিন্তু তিনি দেখো দোকানদারকে দিছে 3000 টাকা। দোকানদারকে 3000 টাকা দিয়েছেন। তাহলে দোকানদারের কাছ থেকে তিনি কত টাকা ফেরত পাবেন? এটি আমাদের মূল কাঙ্ক্ষিত উত্তরটা বের করতে হবে। তাহলে এখন আমরা আমাদের যে টাকাটা ফেরত পাওয়ার কথা, সেই টাকাটা ফেরত পেতে গেলে অবশ্যই এই যে আমরা জাহিদুল হাসান দোকানদারকে যে টাকা দিয়েছে, এই টাকা থেকে এই যে টোটাল যে খরচ, এটা বিয়োগ করলে কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্ট বের হয়ে আসবে। তাহলে
অতএব দোকানদার ফেরত দেবেন 3000 বিয়োগ 2373 টাকা। তাহলে দেখো এখন আমরা যদি এখান থেকে বিয়োগ করি তাহলে কি হবে, 3 আছে, উপরের সংখ্যা যদি ছোট হয় নিচের সংখ্যা যদি বড় হয় তাহলে আমাদের কি করতে হয়, উপরের সংখ্যার সাথে 10 ধরতে হয়। তাহলে শূন্যকে আমরা কত ধরবো, 10। তাহলে 10 থেকে 3 বাদ দিলে থাকে 7, হাতে থাকে 1, সেই 1 যদি 8 7-এর মধ্যেই হয় 8, 8 আছে কত হলে 10 হবে, 2, হাত থেকে 1 দিলাম 3-এর মধ্যে, এই 3 তাহলে 4, 4 আছে কত হলে আবার 10 হবে, 6, হাত থাকে 1, ওই 1 যদি 2-এর ভিতর দিই তাহলে 3 আর এই 3 কিন্তু মিলে যায়, মানে 3-এর থেকে 3 বাদ দিলে 0। তাহলে দোকানদার জাহিদুল হাসানকে ফেরত দিবে 627 টাকা। আশা করি অঙ্কটি অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো সমস্যা মনে করো বা কোনো জায়গায় না বুঝে থাকো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবে। সকলকে সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।